রাস্তার মধ্যে শাক থাকতে পারে। দেখুন 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 শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এখান থেকে আমি বেরোতে পারলে সবাইকে শীতের বিকালের শুভেচ্ছা। চলে আসলাম পদ্মা নদীর পাশে এক অনিন্দ্য সুন্দর এক ফসলের খেতে। দেখুন যখন অনেক একা লাগে তখন একা একাই বেরিয়ে পড়ি ঘুরতে, মনটা ভালো হয়ে যায়। এখন পড়ন্ত বিকেল, আধা ঘন্টা পর সন্ধ্যা লাগবে। দেখুন কত সুন্দর প্রকৃতি। এই স্থানটির লোকেশন হলো মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রাম। আমার ঠিক পেছনেই দেখুন সরিষা বোনা হয়েছে। কত সুন্দর বাতাস আসছে, শীতের হিমেল বাতাস। আর আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা, সারাদিনে কোনো রোদের দেখা নেই। বিকালের দিকে কুয়াশা পড়ে গেছে। কত সুন্দর প্রকৃতি দেখুন, শীতের সুন্দর প্রকৃতি, সরিষা ক্ষেত, তার উপরে শীতের হিমেল বাতাস। কত সুন্দর দেখতে লাগছে। আজকে অনেক ঠান্ডা, আজকে কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঠতে পারেনি। সারাদিন সূর্য ছিল না বিধায় আজকের পরিবেশটি অনেক ঠান্ডা। দেখুন সাথে উত্তর দিক থেকে হিমেল বাতাস আসছে, উত্তর দিক থেকে হিমেল বাতাস এবং দক্ষিণেই পদ্মা নদীর অবস্থান। দেখুন কত সুন্দর প্রকৃতি। আমার ঠিক সামনে দেখুন নাড়া পোড়ানো হচ্ছে, যে ফসলের যে আগাছা সেগুলো পোড়ানো হচ্ছে। আমরা এখন সেটা দেখতে যাচ্ছি সামনে। দেখুন ঠান্ডার মধ্যে একটু শরীরটা গরম হবে, এই জন্য এখানে চলে আসলাম। দেখুন দাও দাও করে আগুন জ্বলছে। একজন কৃষক এখানে আগাছা পরিষ্কার করছে। দেখুন এখানে কি চাষ করবেন? বীজ রোপণ করতে করতে কদিন লাগতে পারে? পেঁয়াজ চাষ করা হবে। দেখুন এখানকার কৃষকের সাথে আমার কথা হলো, সে বললো এখানে এগুলো আগাছা পরিষ্কার করে পেঁয়াজ রোপণ করবে। আপনার বাসা কোথায়? ভাটিপাড়া, গোপীনাথপুর ভাটিপাড়া। ও আচ্ছা। সরিষা কোন সাইডে বেশি বোনা হয়? বোনা হইতে এই সাইডটাই বেশি, এখন তো এবার তো বনে গেছে কম। গাইস এখন আমরা এক স্থানীয় কৃষক চাচাকে সাহায্য করব। দেখুন সে তার জমিতে আগাছা পরিষ্কার করছে। নেবেন কোন দিকে? দেখুন পুরাবেন না?
গ্রামের কৃষকেরা তারা অনেক পরিশ্রমী। দেখুন এগুলো তারা পরিষ্কার করে এখানে শস্য চাষ হবে, তাদের উপরে নির্ভর করে আমরা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস মেটাতে পারি। আমাদের ফসল তারা হলো উৎপাদক, তাদের জন্য আমরা খেতে পারি। এগুলো এখান থেকে নিয়ে এই পাশে পোড়ানো হবে। দেখুন আমি যেটুকু পারলাম এই চাচাকে একটু সাহায্য করার চেষ্টা করলাম। কাজ হয়তো পারিনি, বাট জাস্ট একটু ট্রাই করলাম। দেখুন কত সুন্দর একটি সূর্যের ভিউ। দেখুন বিকেলের ডুবন্ত সূর্য যাকে বলে, কত সুন্দর একটি পরিবেশ, নিস্তব্ধ প্রকৃতি। সূর্য অস্ত যাওয়ার সময়, একটু পরে সূর্য অস্ত যাবে। এই ধরনের পরিবেশে আসলে মনটা একদমই শান্ত হয়ে যায়। মনে যে দুশ্চিন্তা বা নিত্যদিনের যে স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, সেগুলো দূর হয়ে যায়। সেজন্য অ্যাকচুয়ালি আসা। দেখুন আমার সামনে এক কৃষক আগাছা পরিষ্কার করছে। দেখুন কত সুন্দর দৃশ্য। পেঁয়াজ বড় হইতে কতদিন লাগবে? এরপরে কি ধান না? এবার দেখি সব স্থানেই সরিষা ফুল কম, সরিষা গাছ এবছর মনে হয় ডিমান্ড কম, চাহিদা কম না সরিষার? না চাহিদা বেশি। বেশি? তাহলে দাম বেশি। অনেক বন্যা মনে হয় কম হয়। ও ফলন কম হয়, তাহলে দাম কম। ঠিক আছে, মনে হয় দাম বেশি বেশি হলে দাম বেশি, পরে দাম কমে যায়। মনে হয় মনে হয় তো শেষ নাই। আমি না মনে হয় যে সমুদ্র বন থেকে আনি সমুদ্র শস্য আমার বিল বর্তমানে শস্য বন্যাই বলে। আজকে ঠান্ডা বেশি মনে হয় না? এখন এই কুয়াশা। পদ্মায় কি এখন কম ভাঙে না আগে বেশি ভাঙতো? তারপরে যে পদ্মার পাড়ে যে বালুর বস্তা দেওয়া হয় এই জন্য নাকি মূলে ভাঙে না। এবার বর্ষাকালে শুনলাম পাটুরের ওইদিকে অনেক ভাঙছে। তোর বাসা কি এখানেই? নাম কি আপনার? দেখুন চারপাশে ধোঁয়া দিয়ে পুরা ভরে আছে। দেখুন আমার সামনে দেখুন কত সুন্দর। এখন সন্ধ্যা লাগার মুহূর্ত, সন্ধ্যা লাগতে আর বেশি দেরি নেই। দেখুন সূর্য অস্ত গিয়েছে পশ্চিম আকাশে। কত সুন্দর পরিবেশ, গ্রাম বাংলার প্রকৃতি, সেটা বর্ণনা করার বাইরে। এখানে আসলে মনটা অবশ্যই ভালো হবে, এটা 100% শিওর। এই জন্যই এখানে আসা। দেখুন কত সুন্দর প্রকৃতি সমাহার, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন চারদিকে হলুদের সাম্রাজ্য। আজকের দিনটি অনেক ঠান্ডা, সূর্য আজকে দেখা যায়নি আকাশে, এবং অনেক শীতের যে হিমেল বাতাস সেটা আসছে। দেখুন এত সুন্দর পরিবেশ,
আমি এখন সামনের দিকে হেঁটে যাব। দেখুন কি সুন্দর একটা গন্ধ আসছে সরিষা ফুলের। এত সুন্দর মনোরম পরিবেশ, এখানে আসলে আপনার মন ভালো হবে অবশ্যই। দেখুন এই যে সুন্দর, দেখুন দুই পাশে ক্ষেত, মাঝখানে সরু একটি রাস্তা, যাকে আপনার ফসলের আইল বলে। দেখুন এই সুন্দর বিকালে এত সুন্দর পরিবেশ, সত্যি দারুণ। আমি হেঁটে চলেছি ঠিক ফসলের আইল দিয়ে। দেখুন এখানে চারপাশে শুধু সরিষা আর সরিষা, সরিষা ফুল, মনে হচ্ছে ঠিক সরিষার একটি সাম্রাজ্য। দেখুন কত সুন্দর সরিষা ফুল, সরিষার রাজত্ব। মৃদু বাতাসে, উত্তরের হিমেল বাতাসে সেগুলো নড়ছে। দেখুন চারিপাশে শুধু সরিষা আর সরিষা, মাঝখানে ফসলের আইল, দুপাশে সরিষা, আর মাঝখানে সরু একটি রাস্তা, আইল রাস্তা যেটিকে বলে। এই পাশেও দেখুন সরিষা ফুল। আজকের ব্লগটি বেশিক্ষণ হবে না, কারণ ঠিক সন্ধ্যা নেমে আসার সময়। এই ধরনের সুন্দর স্থানে সরিষা ফুলে যে গোধূলি লগ্নের সময়টা সবচেয়ে সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগছে, সাথে যে উত্তরের হিমেল বাতাস, এমন যে শীতের যে সৌন্দর্য, সেটি গ্রাম বাংলার এই ধরনের পরিবেশে না আসলে ঠিক বুঝতে পারা যায় না, অনুভব করা যায় না। দেখুন কত সুন্দর, যেমন স্বর্গরাজ্য। দেখুন শীতকালের মৃদু বাতাসে সরিষার পাতাগুলি দোল খাচ্ছে। কত সুন্দর একটি দৃশ্য, কি সুন্দর একটু অনুভূতি, মনটা জুড়িয়ে যাওয়ার মতো। চোখটা জুড়িয়ে যাচ্ছে, কত সুন্দর। পাখির ডাক, বাতাসের শব্দ, একদম প্রকৃতির। দেখুন কত সুন্দর সরিষার রাজ্য, কত সুন্দর প্রকৃতি। এখন আমি চলে আসলাম একটি বিলে, ক্ষেতের মাঝখানে দারুণ সুন্দর একটি বিল। চলুন আপনাদেরকে দেখাবো সেই বিলের সৌন্দর্য, বিলের প্রকৃতি। গাইস, আমি এখন আছি বিলের সামনে। দেখুন কত সুন্দর প্রকৃতি, দেখুন শীতের, দেখুন কত সুন্দর একটি বিল, ঠিক ক্ষেতের মাঝখানে। হিমেল বাতাসে বিলের পানিতে ঢেউ উঠছে। দেখুন মৃদু ঢেউ, মৃদু বাতাসের। ক্ষেতের মাঝখানে কত সুন্দর বিল, সত্যি বাংলার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর প্রকৃতি। দেখুন আমি এখন বিলের পাশের একটি রাস্তা দিয়ে যাচ্ছি, ক্ষেতের আইল দিয়ে যাচ্ছি। দেখুন বিল, দেখুন শীতের মৃদু বাতাসে বিলের পানি বইছে।
একদম মৃদু ঢেউদের যেটাকে বলে। কত সুন্দর একটি পরিবেশ। এখানে মাছ ধরা হয়। দেখুন আমার ওই সামনে দেখতে পাচ্ছেন জেলেদের থাকার একটি মাছ ধরার এখানে থাকে, এখানে থেকে মাছ ধরে। দেখুন ছোট ঘর করে ঘর, ওই দেখুন জাল ফেলা হয়েছে। এই বিলটি, এই ফসলের ক্ষেতটি সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে তুলছে। দেখুন এত সুন্দর একটি বাতাস আসছে এই বিলের থেকে, মানে সেটা ধারণার বাইরে। এত সুন্দর প্রকৃতি। আমাদের সবারই বাংলাদেশটাকে আর একটু বেশি ভালো করে ঘুরে দেখা উচিত, যা আমাদের দেশের প্রকৃতির মতো এত সুন্দর, স্নিগ্ধ এবং মায়াময় প্রকৃতি পৃথিবীর কোথাও পাওয়া যায় না। কেন যে আমরা দেশটাকে ভালো মতো ঘুরি না। একদম নিরিবিলি শান্ত পরিবেশ। এখন আদান দিচ্ছে, দেখুন কত সুন্দর পানা ফুল যেটাকে বলে। দেখুন একটা আমি একটু তুলছি এখান থেকে। দেখুন কত সুন্দর প্রকৃতি, আসলেই সুন্দর। দেখুন একটা পানা ফুল, তার মধ্যে কত সুন্দর নকশা। দেখুন এর যে কালার, আসলেই দারুণ। সামনে বিল, প্রকৃতি, পানা ফুল। দেখুন আমার সামনে আরো সুন্দর একটি স্থান আছে, আপনাদেরকে দেখাবো। এই দেখুন ভেসাল তৈরি করা হয়েছে, সেটা মাছ ধরার জন্য। মাছ ধরে দেখুন কত সুন্দর। দেখুন আর দুই পাশে জলাশয়, মাঝখানে সুন্দর একটি সরিষার রাস্তা, এবং তার অপর পাশে আরেকটি জলাশয়। কত সুন্দর। হেয়ার আই এম। দেখুন কত সুন্দর প্রকৃতি। এ পাশে একটি জলাশয়, এ পাশে আরেকটি জলাশয়, তার মাঝখানে সুন্দর একটি আপনার আইল পথ, তার মধ্যে আবার কত সুন্দর সরিষা বোনা হয়েছে। কত সুন্দর সরিষা ফুল। দেখুন পুরা সুন্দর হলুদের প্রকৃতি। দেখুন কত সুন্দর, কি গন্ধ, পুরো মাথা নষ্ট। এত সুন্দর প্রকৃতি। এখানে শুধু আমি একাই আছি, আশেপাশে কেউ নেই, একদম নিস্তব্ধ প্রকৃতি। দেখুন ওই দিক থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে, ওই পাশে থেকে। আমরা বেশি লেট করবো না, কারণ সন্ধ্যার পরে এখানে থাকাটা নিরাপদ বোধ করছি না। কি সুন্দর প্রকৃতি। দেখুন আমার সামনে শিয়াল ডাকছে খুব কাহা করে। এখন আমরা বেশি তো শেখাবো না। দেখুন এই সরু রাস্তার মধ্যে শাক খুব থাকতে পারে। দেখুন কি সুন্দর, দেখুন কত সুন্দর প্রকৃতি। দেখুন দেখুন কত সুন্দর। আমরা সামনে আপনাদেরকে দেখাচ্ছি একটু, একদম গহীন সরিষা। দেখুন সরিষা ফুল ঝরে পড়ে আছে। দেখুন সরিষা গাছের মধ্যে ফুলগুলো ঝরে পড়েছে। দেখুন কিছুটা আমার জামার মধ্যেও লেগেছে। দেখুন কত সুন্দর তার প্রকৃতি। পাশে শিয়াল ডাকছে। এখানে অনেক সাপ থাকতে পারে বা শিয়াল। দেখুন কত সুন্দর প্রকৃতি। সময় যত গড়াচ্ছে ততই এই প্রকৃতি নীরব হচ্ছে, আরও নিরিবিলি হচ্ছে, শান্ত প্রকৃতি। দেখুন এখানে একটা ব্যানার দেওয়া হয়েছে, পদ্মশ্রেণীর নাম গম। এখানে দেখুন কৃষকেরা আরও অনুপ্রেরণা পাবে এই ধরনের পদ্মশ্রেণীর মাধ্যমে। এই অঞ্চলটি গ্রাম ভাটিপাড়া, ইউনিয়ন গোপীনাথপুর, জেলা মানিকগঞ্জ। দেখুন কত সুন্দর প্রকৃতি। দেখুন একবার
দেখতে দেখতেই সন্ধ্যা লেগে গেল। চারপাশে দেখুন, আমার সামনে দেখুন জাল, এই জাল ফেলে এখানে মাছ ধরা হয়। দেখুন জলাশয়টা কত সুন্দর, দেখুন একবার কি সুন্দর প্রকৃতি। একদম সোনালি রং জলাশয়ের উপরে প্রতিচ্ছবি হচ্ছে, প্রতিফলন হচ্ছে, দেখতে কি দারুণ দেখাচ্ছে। দেখুন দেখুন একদম নীরব প্রকৃতি, পাশে পাখিরা গান গাচ্ছে। দেখুন একদমই শান্ত পরিবেশ। দেখুন আশেপাশে কেউ নেই, আমি এবং প্রকৃতি এই দুইজনই এখানকার আছি। দেখুন কত সুন্দর, উত্তর দিক থেকে শীতের হিমেল বাতাস আসছে। একদমই শান্ত প্রকৃতি। দেখুন আমার ঠিক সামনে একটি নৌকা, দেখুন মেবি এই নৌকায় করে এখানে মাছ ধরা হয়। দেখুন কত সুন্দর। দেখুন আমার সামনে এটা একদমই নিরিবিলি, আশেপাশে আমার কেউ নেই। দেখুন জেলেরা তাদের জাল এখানে রেখে দিচ্ছে। দেখুন কি সুন্দর একটি বাতাস, এই বাতাসে আমার মন জড়িয়ে যাচ্ছে। দ্যাট ইজ আনবিলিভেবল। সন্ধ্যা নামলে এখানকার প্রকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করে। দেখুন একদমই নীরব প্রকৃতি, চারপাশে শিয়ালের ডাক। দেখুন এখান থেকে আমি তাড়াতাড়ি বের হওয়ার ট্রাই করছি। দেখুন চারদিকে অন্ধকার ছিল বিধায় আমি ঠিক মতো পথ চিনতে পারলাম না। তারপর দেখা হলো কিছু স্থানীয় জেলেদের সাথে, তাদের সাথে আমি যেতে লাগলাম। তাদের গন্তব্য ছিল মানিকনগর বাজার, এখানকার এক স্থানীয় বাজার। আমিও সেই দিকে যাব। এখান থেকে মানিকনগর বাজারের দূরত্ব হবে 2 কিলোমিটারের মতো। তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা প্রত্যেক দিন বিলে মাছ ধরতে আসে। তারা সকাল 9টার দিকে আসে এবং সন্ধ্যার দিকে বাসায় যায়। এটাই তাদের নিত্যদিনের কাজ। দেখুন রাতের অন্ধকারে আমরা আইল পথ দিয়ে হেঁটে যেতে লাগলাম। আজকে অনেক ঠান্ডা পড়েছে। বিয়ে দে বিয়ে দিলি আমার কাছে থাকতো আর বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম মানিকনগর বাজারে। আমি এখন আছি বাজারের একটি চায়ের দোকানে। দেখুন সন্ধ্যার দিকে গ্রামীণ টি স্টলগুলোতে উজিয়ালে অনেক ভিড় হয়। চা খেতে খেতে আজকের ব্লগটি এখানে শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। গুড বাই।